মাউন্টেন কলিং। সময় এখন 7:25, ট্রেন আছে উত্তরবঙ্গ 7:40-এর। এখন অবধি দ্বীপ আসেনি, জানি না কখন আসবে। এক্স্যাক্ট 9 মিনিট আগে তুই স্টেশনে ঢুকলি। অনেক তাড়াতাড়ি এসেছি, অনেক তাড়াতাড়ি, এখনো 8 মিনিট বাকি। একটু হলে হয়ে গেছিল। এবারে মাউন্টেন কলিং বাড়িতে বসে রিলস দেখতে হতো। নেশা নেই তো, হ্যাঁ আমি তাড়াতাড়ি বন্ধুদের সাথে পাহাড়ে যাওয়াটা তো স্পেশালি, আর যদি হয় সেটা বর্ষাকালে, তাহলে তো পুরো জমে ক্ষীর। সেটা কারেন্ট অফের মধ্যে উনো খেলা হোক বা জঙ্গলের মাঝে কোনো ঝর্ণায় স্নান করা, আবার পাহাড়ের কোনো গ্রামে হেঁটে ঘুরে বেড়ানো, সবটা ভীষণ এক্সাইটিং শোনাচ্ছে না? চলো তাহলে বেশি লেট না করে দেখে নিই আজ কি কি হতে চলেছে। সকাল 7টায় উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদেরকে এনজেপি পৌঁছে দেয়, আর আমরা সবাই মিলে এগিয়ে চলেছিলাম নতুন পার্কিং এর দিকে। গাড়ি কौन सा है आपका? ইনি হচ্ছেন দীনেশ মাঙ্গার, আমাদের ড্রাইভার। ড্রাইভার পুরো A1 একদম, A1 চ্যাংড়া। एक दवाई का दुकान और एक दारू का दुकान। ऐसे बाबूराव मतन दारू नहीं, रे दवाई है। दवाई है रे, तेरे को पता है। পাহাড় আমার বরাবরই প্রিয়। শহরের ব্যস্ততার মাঝে বেশি দিন কাটাতেই পারি না, তাই তো বারে বারে ঘুরে আসি এই পাহাড়ে। তোমরাই বলো, এই চা বাগান, এই পাহাড়, এরকম সুন্দর সবুজ গাছপালা ছেড়ে কি থাকা যায়? আমার তো মনে হয় না, অন্তত আমি তো পারিই না। তাই আবার চলে এলাম নর্থ বেঙ্গলে। যতবারই আসি না কেন এই জায়গাটা কখনো আমার কাছে পুরনো হয় না, প্রত্যেকবার একটা নতুন রূপ দেখি এই পাহাড়ের। এইটাই কিন্তু রোহিণী টোল প্লাজা, এরপর থেকেই পাহাড়। চলে এলাম রোহিণী, এবার ফ্রেশ হব। ব্রাশ হয়নি, সকাল থেকে ব্রাশ করবো। আর এখানেই প্রতিবার দাঁড়ানোই হয়। ফ্রেশ হয়ে এখান থেকে যাব ওয়াটারফলস দেখতে। ব্রাশ আনিনি, ওইখানে হাত দিয়ে। ব্রেকফাস্ট, কফি, ব্রেড বাটার, ডিম সিদ্ধ, ছোলা বাটুরা, বহু কিছু আছে। ওদিকে স্যান্ডউইচ খাচ্ছে, আর আউটডোরে বসেছি। অসাধারণ ভিউ এখান থেকে। আর খাওয়ার পর এখান থেকে আমরা যাব দার্চি ওয়াটারফলস। এখান থেকে বললো যে এখান থেকে নাকি হেঁটে ওই দিকে যেতে হয়। আওয়াজ পাচ্ছি হালকা হালকা ঝর্ণার, তো ওখানে যাব। আগে খাবারটা খাই। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাচ্ছি দার্চি ওয়াটারফলসের দিকে। এই রাস্তার থেকে একটু এগিয়ে ওই ভিতর দিয়ে হেঁটে যেতে হয় 20 মিনিট মতো। দর্জি 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 है या दर्जी है? দর্জি দর্জি, আচ্ছা ভুল বলছিলাম। দর্জি ওয়াটারফলস। চল চল, মজা আসবে মজা আসবে। কাউ জিজ্ঞেস করলি তো? ওই মেন রোড আর এই রাস্তা নেমে যাচ্ছে। নেই, এখান থেকে ট্রেকিং হচ্ছে আমাদের স্টার্ট। এই যে ব্রিজ, ওই রাস্তা উপর থেকে ঘুরে এই ব্রিজ, আর এই সাইড থেকে রাস্তা নেমে যাচ্ছে, ওই দিক থেকেও নামছে। আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। সাউন্ডস লাইক অ্যাডভেঞ্চার। আমি তো জলে পা দিলে বরবাদ হয়ে যাবে জুতো। আরে প্যান্ট তোল নাহলে ভিজে যাবে। দীপ দেখে, স্লিপ আছে কিন্তু। যাওয়াটাই একটু মুশকিল। অলরেডি আমি জুতো পরে এসছি, এই জুতো পরে এবার কি করে যাব? তুই আবার মুজো পরেছি।
আমাদের ড্রাইভার আসছে। ড্রাইভার আমরা A1 চ্যাংড়া ড্রাইভার পেয়েছি। আমি নাম দিয়েছি A1 চ্যাংড়া। সে আবার ফেসবুকে ভিডিও বানায়। আপাতত এটা ক্রস করি, যাই দেখি। যা, আমার জুতোটা কাদা লেগে গেল। পুরো জঙ্গলের মাঝখান থেকে রাস্তা। हाँ ये एक्चुअल पूरा ट्रेकिंग रूट ही है। আমাদের সবার গরম লাগছিল, ওই কারণে পোর্টেবল ফ্যান বের করেছি। ভাই সাংঘাতিক ট্রেকিং, সাংঘাতিক। সবার হালত খারাপ। কিরে, হাউস দ্য জোশ? Not high. No. Only high pressure. নে ओह फाइनली हियर। 20-25 मिनट होगा। हाँ हाँ हाँ, लेकिन पूरा मेहनत वसूल है ये व्यू देख के। এক ঘন্টার উপরে হয়ে গেছে ছবি ভিডিও তুলে যাচ্ছি, মানে পোষাচ্ছে আর না, কত যে ছবি ভিডিও তুলবো। অস্বাভাবিক সুন্দর জায়গা। জীবনে আমার কায়দাবাজির শেষ নেই। এই ড্রোন শটটা তুলতে গিয়ে অলমোস্ট গেছিল, দেখো অলমোস্ট গেছিল ড্রোনটা। মানে আবার তোমরা ঠিক করে দেখো, হয় আমার ড্রোনটা বিসর্জন যেত জলে, নাহলে দ্বীপের মাথাটা কাটা যেত। মানে কেন যে এই পাকামিগুলো মারতে যাই, যাই হোক কিছু হয়নি, সেফ আছে। এখানে সাংঘাতিক না শুয়োপোকা, এই যে দেখতে পাচ্ছ গাছে ঝুলছে। এখানে দেখো, দেখো ভর্তি শুয়োপোকা। এখানে কয়েকজন বসেছিল, তাদের গায়ে উঠে যাচ্ছে, পায়ে লেগে যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। অনেকটা সামলে সামলে থাকতে হবে। আমাদের ড্রাইভারেরও পায়ে লেগে গেছে। ড্রাইভারেরও পায়ে লেগেছে। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। প্রায় 2 ঘন্টা এখানে কাটালাম, হেভি মজা হলো। এবার বাড়ি যেতে হবে। খুব মানে দোমনায় ছিলাম, এই যে জুতো পরে এসছি আমি, ভেজা পাই, মুজো পরলাম, জুতোটা পরে নিলাম, ওখানে গিয়ে ভিজতে হবে। চল, আমাকে আগে যেতে দে তাহলে। কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? আমার জুতো স্লিপ খেয়ে যাচ্ছে। হেভি নিচু রাস্তা, হেভি পা টিপে 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 চলতে হচ্ছে। ও বাবা, এবার আবার নদীও পার করতে হবে। ওই দেখ পড়ছিল এক্ষুনি। আয়
আবার দাঁড়াবো কেন? এইটা ওর ভিডিও করতে করতে তুই উল্টো আয়। মেবি সামটাইমস ক্যামেরাম্যান ডাইজ। আয় 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 আয়। কি বাচ্চাদের খালাসি নাকি? চলে 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 চলে। এতটা ট্রেক করে নেবে, ফাইনালি পৌঁছে গেছি। এই ব্রিজ, ওই সামনে গাড়ি রাখা আছে। নামার সময় এতটা কষ্ট হয় না, বাট ওঠার সময় ফেটে যায়। যাই হোক, এখন পুরো ভিজে আছি, ড্রেস চেঞ্জ করতে হবে। চল রে ভাই। এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ওখানেই দাঁড়ালাম, দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। ও, আমি তো তোমাদেরকে বলতেই হয়তো ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে ছোট্ট একটা অফবিট গ্রাম পুবং। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে গাড়িতে যাব। আর অলরেডি এখন 12:30 বাজে। বেশ গরম এখানে, রোহিণীতে বেশ গরম, বাট হেভি एक्साइटेड। बोलिए। हम लोग अब जा रहे हैं पुबंग। चलिए चलिए चलिए, पुबंग चलेंगे, चलो। अच्छा, ये रास्ता जब वो लैंडस्लाइड हो गया था ना, वो तब यही रास्ते से वो गैंगटॉक जा रहा था ना। हाँ। এখানে এলাম জোর বাংলা। জোর বাংলার থেকে সিধে চলে গেলে হবে দার্জিলিং, আর ডান দিকে ঢুকে গেলে পুবংয়ের রাস্তা। কেলিয়ে পড়ছিস কেন? পেটটা ব্যথা করছে। কেন? আমি ওই চিপসের প্যাকেটগুলোর মতো ফুলে গেছি। আয় আয় বাইরে। এখানে দোকানপত্রগুলো কিন্তু হেভি, হ্যাঁ, কত জিনিসপত্র। কি রে, পাঞ্জাবি কাপড়। এখানে এসে পাঞ্জাবি তরকারি লোকাল কিছু খাওয়া যায়, মানে অনেক কিছু আছে। ওই না, ওটা ন্যাচারাল, ওই কারণে কোনো আটকায় না। পৌঁছে গেলাম বাড়া মাংওয়া। এই বাড়া মাংওয়া, এতক্ষণ বাড়া মাংওয়া নিয়ে কথাবার্তা বলছিলাম, পৌঁছে গেলাম পুবং। দেখো ভিউ, আর এটা হচ্ছে হোমস্টে আমাদের। কি অসাধারণ ভিউ আছে সামনে ভাই। এটা হচ্ছে ঘর, ছোট্ট ঘর, 3টে বেড আছে, আর জানলার থেকে সিধে ভিউ। এই জায়গাটা মানে এটা হচ্ছে গ্রাউন্ড, এর উপরে একটা ফ্লোর আছে, ওখানে আরেকটা ঘর পেয়েছি। টোটাল হোমস্টেতে না 2খানাই ঘর আছে, কিন্তু উপরে ঘরটা বেশি সুন্দর। এই ঘরটা একটুখানি বদ্ধ টাইপের, একটু শ্যাবি টাইপের, বাট এটাও খারাপ না, এটাও সুন্দর ঘর। আর সাংঘাতিকভাবে তো একটাই জিনিস, ভিউ এখান থেকে, এই ভিউটা অস্বাভাবিক সুন্দর। আমি সত্যি না মানে ভাবিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে। মানে আমি জানতামও না পুবং বলে এরকম পাবং আমি শুনেছি, বাট পুবংটা শুনিনি। যবে আমি খোঁজ পেলাম, ফাইনালাইজ করলাম যে না যাওয়া যেতে পারে। আমি সত্যি কথা বলতে গেলে ফটো এত কিছু দেখিনি, বাট এখানে ভালো হয়েছে আমি দেখিনি। এখানে এসে যে আমি সারপ্রাইজ হচ্ছি না জায়গাগুলো দেখে। আমার ড্রাইভার বলল ওই হচ্ছে ওটা সিধে কালিম্পং আছে, ওই পিছনের পাহাড়ে শিটং, তার এখানে সামনেটায় হচ্ছে মংপো। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, সার্ভ চলছে এখন। ভাত, ডাল, এটা ঢেকি শাক, ডিম, আর এই শশার তরকারি, হ্যাঁ, পাঁপড়। পাহাড়ে এলে না এই খাবারগুলো বেশ মজার লাগে, মানে
সব হোমস্টেতেই 9/6 একই মেনুই থাকে, বাট বেশ ভালো লাগে কিন্তু এখানে এগুলো খেতে। খুব সুন্দর রান্না করে, বা হয়তো এই আমেজটাই আলাদা থাকে তাই জন্য। জীবনে শাক ফাক ভালোবাসি না বাড়িতে, কিন্তু এখানে ভালো লাগে আমার। কিসের খাবে? খুব ভালো বানিয়েছে রে, শুধু নুন দিয়ে বানিয়েছে। এটা আমাদের বারান্দা সেমই ছিল। খাওয়ার দাওয়ার খেয়ে এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি। এই জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণ নিস্তব্ধ। মানে আরে ভাই তোর একটু ঝামেলা থামাবি, আমি ভিডিওটা করতে দে। নিস্তব্ধতার পিছু আশেপাশে পুরো চুপচাপ, জাস্ট এখানে একটা দোকান আছে রে, চায়ের দোকান, চা টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। একটু হাঁটতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। গ্রামটা না ভীষণ সুন্দর, মানে গোনাগুন্তি কটাই হোমস্টে আছে। এখানে একটা হোমস্টে আবার রেডি হচ্ছে, বাট আমাদের হোমস্টেটা ওটা। জায়গাটা ভীষণ সুন্দর, ওখান থেকে ভিউ তো এখান থেকে জাস্ট তোমরা শুধু ভিউয়ের জন্যই আসতে পারো। আমরা বর্ষাকালে এসছি, এই ভিউ দেখে তো কেউ বলতে পারবে না এরকম নীল আকাশ কোন বর্ষাকালে দেখা যায়। হোমস্টের লোকও বলছে এটা আজব, মানে 3 দিন ধরে এখানে বৃষ্টি পড়েনি, তাই জন্য এত সুন্দর মানে আকাশটা সব নীল হয়ে আছে, মানে বলার বাইরে। এখানে একটা লোকের ছাদে আমরা চলে এসেছি। এটা লোকের ছাদ না, এটা হোমস্টে যেটা হচ্ছে ওটারই ছাদ। বেশি সিনেম্যাটিক করতে যাস না, বুঝলি তো। বেশ মজার লাগছে কিন্তু, এরকম পুরো জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ ভালো। ও ভিডিও এটা বলবি তো, ডিসক্লেমার দিবি। একটু জোরে বল, জোরে বল, একটু জোরে অডিয়েন্সও না। শুনুক, আমরাও শুনি, একটু জোরে বল। জোরে বললে জায়গাটার এই সাইলেন্সটা নষ্ট হয়ে যায়, ওটা একটা মজা চলে যায়। জোরে বলা বেকার। লিপসিং কর, বাড়িতে গিয়ে ডাবিং করে দিবি। না না, এটাই ভালো আছে। এই আর নিচে যাস না রে, এটা আমাদের মনে হচ্ছে যথেষ্ট আমরা নিচে চলে এসেছি, এবার মনে হচ্ছে ব্যাক করা দরকার। এবারই তো ঝর্ণা। আস্তে আস্তে ঝর্ণার আওয়াজ বাড়ছে। ঝর্ণাটা না কাল সকাল সকাল আসবো। খেলিয়ে পড়ছে তাই এইটুকু হেঁটে উঠতে উঠতে 6টা বেজে গেছে। আস্তে আস্তে হোমস্টের দিকে এগোচ্ছি, একটুখানি রেস্ট নেব। রাতের বেলা তো ঘুম ঠিক করে হয়নি ট্রেনে, দেখি এখন একটু রেস্ট নিই, শুই। একটু পরে আবার সন্ধেবেলা স্ন্যাক্স দেবে, তখন আবার উঠবো। আজকে এই উনো খেলবি তো? আজকে উনো খেলেঙ্গে। উনো ফ্লিপ খুব ভালো জায়গা, ভীষণ। মানে এক সময় শিটংও এরকম শান্তশিষ্টই ছিল, আস্তে আস্তে শিটংয়ে যত দিন যাচ্ছে হোমস্টের মাত্রা বেড়েছে, দোকান বেড়ে গেছে, তো অনেকটা ক্ষেত্রেই এই পিসটা হারাচ্ছে শিটং। এখানেও শুরু হয়ে গেছে অলরেডি, দেখলাম অনেক কটাই হোমস্টে কনস্ট্রাকশন হচ্ছে, বাট যতদিন হচ্ছে না তোমরাও এখানে এসে এরকমই এনজয় করতে পারো, এই পিসটার আনন্দ নিতে পারো। হোমস্টে চলে এসছে। এতক্ষণ ঘরে ঘুমাচ্ছিলাম, আমি বেরিয়ে একটু উপরে ঘরে যাচ্ছি, ওখানে সন্ধ্যে চাপ দিয়েছে, কিন্তু ঘর থেকে বেরিয়েই আমি সারপ্রাইজ হয়ে গেছি। কেন দেখতে চাও? দেখো, দেখাচ্ছি, দাঁড়াও। রাত্রিবেলা এখান থেকে ভিউটা একবার দেখো। কেমন এখান থেকে ভিউটা? হ্যাঁ, গরম কমে গেছে, কিন্তু এরকম ভিউ থাকলে গরম হোক ঠান্ডা হোক ভাবা যায়। এই বিদ্যুৎ চমকাচ্ছে, ওই এদিকে এদিকে। বাহ, পাহাড়ের ওইখানটায় বিদ্যুৎ চমকাচ্ছে। শেষও করে ফেলেছিস তোরা, সত্যি। ধর নিশা 2-3টা খেলো।
আমি তো একখানা গেলাম। তুই একখানা খেলি, আমি 3-4টে খেলাম, দীপ 5টা খেলো। কইটুকু তাও কইটুকু মানে ভীষণ সুন্দর এই ভেজ পকোড়া বানিয়ে দিয়েছে, একখানা খেলাম বাট হেভি টেস্ট, ওয়াও এক্ষুনি ফেলছিল। আর লাল চা। খুলে দিলি, বন্ধ করতে বললো। আমরা চিকেন পকোড়া দিতে বলেছিলাম, তো এখানে ওরা চিকেন পকোড়া দিয়েছে। এটা পুরোপুরি না, এরপরে আবার আসবে। এটা স্কিন সমেত চিকেনটা পকোড়া করে দিয়েছে। 1 কেজি বলেছিলাম, 600 টাকায় রাজি হয়েছে। আর এখানে কেউ স্টপ হচ্ছে না, আমি স্টপ হয়ে গেলে চাপ হয়ে যাবে। কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালিয়ে উনো খেলা হচ্ছে। ডেডিকেশন দেখেছে উনো খেলার প্রতি। তাও জিততে পারছিস না একবার। কাল থেকে চেষ্টা চলছে আমার, কাল থেকে চেষ্টা চলছে জেতার জন্য। এরা সব চক্রান্ত করছে আমাকে নিয়ে। সকাল থেকে আমরা এইটা নিয়ে খুবই দুশ্চিন্তা করছিলাম যে বর্ষাকালে ঘুরতে এসেছি, বৃষ্টির নামগন্ধ নেই, আকাশ নীল পুরো। আর বলতে না বলতেই ভাবছিলাম তখনই বাইরে এখন বৃষ্টি নেমেছে। দেখাতে তো পারবো না, বাট আওয়াজ পাচ্ছি জোরেই বৃষ্টি নেমে গেছে। এবার কালকের দিনটা কতটা কি হবে না হবে জানি না, বাট অন্তত বৃষ্টিটা এনজয় করবো, এটা ফর শিওর। রাতের ডিনার বাড়া হচ্ছে রুটি, আলু ভাজা আর মাংস। নর্মাল মেনু যেটা হয় আর কি, খাই। আজকের মতন এই অবধি ভিডিওটা। কাল সকালবেলা মানে তোমাদের জন্য নেক্সট ভিডিওতে দেখাবো এখানে যে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণাটা হেভি সুন্দর জায়গা। আমি অলরেডি ছবি দেখলাম, কাল সকালবেলা যাব। এখন আপাতত যদি ভিডিওতে এতটা দেখে থাকো তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।